আশা করি আপনারা ভালো আছেন। বেশ কিছুদিন পরে আজকের আমি একটা ভিডিও করছি। অনেকেই ফোন করেছিলেন, বলছিলেন যে স্যার কীভাবে এক্সচেঞ্জ টোকেন সিস্টেমের যে ওয়ালেট রয়েছে হেক্স ওয়ালেট, সেটা কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে সেখানে আইডি ট্রান্সফার করতে হবে এই বিষয়ে। তো সেই জন্য আজকের একটা ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে। এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আশা করি আপনি বুঝে যাবেন যে কীভাবে হেক্স ওয়ালেট ইনস্টল করতে হবে, কীভাবে আপনার আইডি ট্রান্সফার করবেন, কীভাবে হেক্স কয়েন কিনবেন, কীভাবে সিস্টেমের যে স্টেবল টোকেন রয়েছে UXDT সেটাতে কনভার্ট করবেন। সব কিছু আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আশা করি নতুন ওয়ালেট সম্পর্কে সমস্ত তথ্য আপনার কাছে থাকবে। তো যাই হোক, প্রথমে ওয়ালেট ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, আপনি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যান, কোনো একটা বন্ধুর অ্যাকাউন্টে ঢুকে সেখানে আপনি লিখুন hex.ai। ওকে, ছোটো হাতের বড় হাতের এটা কোনো ব্যাপার না, আপনি লিখুন, লেখার পরে আপনি এটাকে সেন্ড করে দেন। এখন দেখতে পাচ্ছেন hex.ai দেখা যাচ্ছে। তো এখানে আপনি টাচ করে দেন। আপনি টাচ করে দেওয়ার পরে আস্তে আস্তে দেখুন এখানে এক্সচেঞ্জ টোকেন সিস্টেমের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, সরাসরি গুগলে ওপেন হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনি গুগল ক্রোমে গিয়েও সার্চ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনাদের সামনেই আমি দেখাচ্ছি। ধরুন এটা আমার গুগল ক্রোমের পেজ রয়েছে, তো এখানে গিয়ে আমি লিখছি xah.ai, লিখে সার্চ দিলাম। আপনি গুগল থেকেও করতে পারেন, হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে সেখানেও টাচ করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। সময়ের সাথে সাথে দেখবেন যে আপনার সামনে পেজটা ওপেন হয়ে গেল, ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এবার দেখুন একেবারে ডান দিকের উপরে তিনটে বিয়োগ চিহ্ন মতো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যদি আমি একটু বড় করি তাহলে দেখতে পাবেন, আরও একটু পরিষ্কার দেখা যাবে। একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি, দেখুন তিনটে বিয়োগ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে। তো ওইটাতে টাচ করে দেন। এটাতে যখনই টাচ করবেন, করার পরে আপনার সামনে চারটে ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে। 1 2 3 4 চারটে ফোল্ডার ওপেন হয়ে গেল। এখন এখানে যে 2 নাম্বার যে ফোল্ডারটা রয়েছে, এক্সপ্লোর দ্য হেক্স ইকোসিস্টেম, তো ইকোসিস্টেমের এই জায়গাটাতে আপনি টাচ করুন। যখনই এখানে টাচ করবেন, টাচ করার পরে আমি একটু বড় করছি, দেখুন একেবারে প্রথমে রয়েছে হেক্স ওয়ালেট। ঠিক আছে, সরাসরি আপনি আপনাকে অ্যাপ্লিকেশান ফাইল পাঠাচ্ছে বা কোনো লিঙ্ক পাঠাচ্ছে, সেখানে যাওয়ার দরকার নেই। আপনি সরাসরি হেক্স ওয়ালেটের ওপরই টাচ করে দেন। যখনই টাচ করছেন, টাচ করার সাথে সাথে দেখুন আপনার সামনে যেখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন সেই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। কি দেখতে পাচ্ছি আমরা, নিচে দেখুন একটা বারকোডের মতো দেখা যাচ্ছে কিছু একটা, তারপরে একটা ডাউনলোড অপশান রয়েছে। তো যদি আপনি এখানে, আমি আর একটু বড় করে নিলাম, আপনি এখানে এই যে ডাউনলোড যে বারকোড অপশানটা রয়েছে, এই বারকোড অপশানের ওপরেই আপনি টাচ করে দেন। যখনই আপনি টাচ করবেন, টাচ করার সাথে সাথে দেখুন উপরে দেখা যাচ্ছে ডাউনলোড বলে লেখা চলে আসছে। ক্লিয়ার? এই ডাউনলোড লেখা আপনি এখানে টাচ করে দিতে পারেন, ডাউনলোডের ওপরে দিলে সাথে সাথে এটা ডাউনলোড হতে শুরু করবে। ঠিক আছে, আর যদি আপনি ওখানে না করেন, সরাসরি এখানে লেখা রয়েছে অফিসিয়াল APK ডাউনলোড, তো এখানেও আপনি টাচ করতে পারেন। ক্লিয়ার? তো ডাউনলোডে যখনই টাচ করবেন, টাচ করার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোডের অপশানের মধ্যে চলে যাবে। দেখুন এখন উপরে দেখাচ্ছে ডাউনলোডিং ফাইল আর ডিটেলস দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে রয়েছে আপনার ডাউনলোডিং ফাইল, আর এইখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো আপনি সরাসরি ডিটেলসে টাচ করতে পারেন, অথবা আপনি করতে পারেন কি, এই ওপরে যে লাল রঙের একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, তো ওইখানে যদি আপনার জিমেল অ্যাড্রেস দেখা যায়, সেখানে আপনি টাচ করবেন। করার পরে নিচের দিকে দেখুন চলে আসছে আপনার ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানেই আপনি ক্লিক করে দেবেন। যেইমাত্র আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন আপনার কাছে হেক্স ওয়ালেট ডাউনলোডিং শুরু হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি ডাউনলোড কমপ্লিট করে নেবেন। আমি এখন আর বেশি সময় নিচ্ছি না এটাকে ডাউনলোড করে, কারণ আমি আজকের এটাকে ডাউনলোড করে রেখেছিলাম, তো সেটাতে আমি টাচ করে আপনাদেরকে দেখিয়ে দেবো।
এটা কেটে দিলাম। আমি এখন ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ পরে, 2 মিনিট 5 মিনিট পরে যখন ডাউনলোড হয়ে যাবে আপনার, হয়ে গেলে তখন আপনি সরাসরি এই যে হেক্স ওয়ালেট ভার্সান 26.04.27 এপিকে দেখা যাচ্ছে, তো এইটার উপরে সরাসরি আপনি টাচ করে দেবেন। যখনই টাচ করছেন, টাচ করার পরে দেখুন নিচে লেখা আসছে জাস্ট ওয়ান্স আর অলওয়েজ, দুটো অপশান চলে আসছে। তো এখানে আপনি জাস্ট ওয়ান্স যে অপশানটা রয়েছে, এই জাস্ট ওয়ান্সের উপরেই আপনি টাচ করে দেন। দেখুন জাস্ট ওয়ান্সে যেই টাচ করলাম, করার পরে এখানে চলে আসছে ক্যান্সেল আছে, ইনস্টল আছে, তো আমরা এখানে ইনস্টল করতে চাইবো। ওকে, বা যদি কোনো পারমিশনের জায়গা আসে তাহলে সেই ক্ষেত্রে গুগলে অনেক সময় অ্যাপ্লিকেশান ফাইল যখন আপনি ডাউনলোড করবেন সেখানে দেখবেন যে আপনার অ্যালাউয়ের অপশান চাইবে, তো সেই জায়গাটাতে আপনি অন করে দেবেন। দেওয়ার পরে আপনি আবার ব্যাক করে আসবেন, ব্যাক করে এসে এখানে ইনস্টল অপশান যেটা ইনস্টল লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন ইনস্টলিং, অর্থাৎ ইনস্টল হতে শুরু করে দিয়েছে অ্যাপ্লিকেশান ফাইলটা। আমি আবারও বলছি, এর কাছ থেকে ওর কাছ থেকে নেওয়ার দরকার নেই, সরাসরি আপনি সিস্টেমের যে ওয়েব অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেই আপনি ডাউনলোড করুন। এবার দেখুন দুটো অপশান রয়েছে, একটা ডান আছে, একটা ওপেন আছে। তো এটা আমি ওপেন করব, ঠিক আছে, আপনি ডানও করে দিতে পারেন। তো আমি ওপেন করছি এখানে সরাসরি, ওপেনে টাচ করলাম। আপনি যদি ডান করে দিতেন তাহলে কি হতো না, আপনার ফোনের মধ্যে গিয়ে যেখানে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, অ্যাপসগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনার অ্যাপসটা শো করতো। আর আমি ডান করে দিয়েছি, এই ওপেন করে দিয়েছি, তো সরাসরি এটা ওপেন হয়ে গেল। এবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে, গেট স্টার্টেড। ওকে, তো গেট স্টার্টেডে ক্লিক করলাম, আপনিও গেট স্টার্টেডে ক্লিক করবেন, একেবারে ইজি, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, তো এখানে ক্লিক করলাম। এই যে চারকোনা যে বক্সটা ছিল, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ছিল, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নিচে দুটো অপশান দেখা যাচ্ছে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট। ওপরে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অর্থাৎ নতুন ওয়ালেট আপনি কীভাবে করবেন, আর 2 নম্বর রয়েছে ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট, অর্থাৎ পুরনো ওয়ালেট আপনার কাছে করা আছে, হেক্স ওয়ালেটের 24টা ফ্রেজ যদি আপনার কাছে আগে থেকে করা থাকে, কারের কাছে, আপনার কাছে তো করা নেই, আপনি নতুন করছেন, তো যদি কখনও করা হয়ে গিয়েছে তারপরে আপনি অ্যাপসটা আনইনস্টল করে দিয়েছেন, আবার করতে চাইছেন, তখন ইম্পোর্ট ওয়ালেটে, কিন্তু এখন আপনি নতুন করে করছেন, তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইটাতে টাচ করলাম। আপনিও টাচ করবেন, করার পরে দেখুন 3টে অপশান চলে এসেছে, এখানে গোল বোতাম আছে, ব্ল্যাঙ্ক, এই জায়গাগুলোতে কী করবেন, আপনি টিক চিহ্ন দিয়ে দেন, ঠিক আছে। আমি টিক দেওয়ার সাথে সাথে দেখুন নীল হয়ে গেল। এবার নিচে একেবারে নিচে রয়েছে কন্টিনিউ। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে কিন্তু এখানে পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন। এবার এখানে নিউ পাসওয়ার্ডের অপশান এসেছে, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা এমন কিছু দেন যেটা একটু অড টাইপের হতে পারে, ঠিক আছে। তো আমি এখানে আমার মনে রাখার সুবিধার্থে আমি 1 2 3 4 5 6 7 8 লিখছি, আপনারা আপনাদের মতো লিখবেন। সবসময় আমি বলছি নিজের মতো করে দেবেন এবং অন্য কারোর কাছে এটা ডিসক্লোজ করবেন না, কারণ এটা ডিসক্লোজ করলেই কিন্তু আপনার এই 24টা ফ্রেজ যে কেউ কিন্তু নিয়ে নিতে পারে। ওকে, তো আমি এখানে দেখে 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম, আর শেষে জিরোও দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7 8 9 0। দেখুন আমি আবারও বলছি, এই ডান দিকে যে চোখ ছিল, এই চোখ অপশানগুলোতে আমি যখনই টাচ করলাম তখন এগুলো দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন করবেন পাসওয়ার্ড কাউকে জানাবেন না, কারণ পাসওয়ার্ডটা হচ্ছে আপনার চাবি। এটা জেনে গেলে কিন্তু 24টা যে ওয়ার্ডস আছে, ফ্রেজ আছে, সেটা কিন্তু অন্যের হাতে চলে যাবে, তাহলে আপনার অ্যাসেট কিন্তু সুরক্ষিত থাকবে না। এরপরে নিচে দেখুন যে চারকোনা যে বক্সটা ছিল, এই চারকোনা বক্সটাতে আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এখন নিচের দিকে রয়েছে দেখুন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। দেখুন এখানে খাতা কলমের ঝামেলা নেই, ঠিক আছে, খাতা কলমের কোনো ঝামেলা নেই। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে টাচ করে দেন। যখনই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে টাচ করে দিলাম, দেখুন এখানে বলছে কনগ্র্যাচুলেশনস, ওয়েলকাম টু হেক্স ওয়ালেট। এক্সপ্লোর ওয়ালেট নিচে চলে এসছে, অর্থাৎ আমার ওয়ালেট তৈরি হয়ে গিয়েছে। ব্যাস দেখুন ওয়ালেটটা তৈরি হয়ে গেল, খুবই সহজ, তাই না? এখন যে 24টা ফ্রেজ কোথায় আছে, ইয়েস, সেটা দেখাবো। তার আগে দেখুন এখন আমাদের এই যে ওয়ালেটটা তৈরি করলাম এটা কিন্তু সাদা হয়ে আছে, তো সাদা থাকলে তো হবে না, বা আপনার পছন্দ যেটা সেটা আপনি করবেন। এখন আমি বলবো যে আপনি সেটিংয়ে চলে যান সরাসরি,
এখান থেকে কিন্তু ওই 24টা ফ্রেজ দেখা যাবে না, কিন্তু তারপরেও বলছি আপনি সেটিংয়ে গিয়ে টাচ করুন। টাচ করার পরে দেখুন প্রেফারেন্স আছে, প্রেফারেন্সে গিয়ে আপনি নোটিফিকেশানে গিয়ে এটাকে অন করে দেন। যখন আপনি কাউকে ডলার কারোর থেকে নেবেন বা আপনার ওয়ালেট থেকে ডলার যখন আপনি কাউকে পাঠিয়ে দেবেন, সাথে সাথে দেখবেন আপনার কাছে নোটিফিকেশান আসবে। তাহলে নোটিফিকেশানটাকে অ্যালাউ করে দিলেন। নিচে দেখুন একটা রয়েছে ডার্ক, তো ডার্ক মোডটাকে অন করে দেন, তাতে দেখুন ওয়ালেটটা দেখতে কত সুন্দর লাগবে। ঠিক আছে, এরপরে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে এইখানে আপনি টাচ করুন। টাচ করার পরে দেখুন ফিঙ্গার লক, ইয়েস আপনার ফোনে যদি ফিঙ্গার লক থাকে এটাকে অন করে দেন। দিলে বারবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না আপনার বন্ধুদের সামনে, আপনার আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনি এটাকে ওপেন করতে পারবেন। যখন কাউকে ডলার সেন্ড করতে চাইবেন তখনও আপনি এখানে আঙুলের ছাপ বসিয়ে দিলে হবে, আপনার বন্ধুদের সামনে বারবার পাসওয়ার্ড বসিয়ে, ঠিক আছে, ওপেন করার প্রয়োজন হবে না। তো আমি এবার এটাকে থেকে ব্যাক করে চলে আসলাম। ঠিক আছে, আর নিচে যেগুলো রয়েছে এগুলোতে আর যাওয়ার প্রয়োজন নেই, ব্যাক করলাম। এবার দেখুন 24টা ফ্রেজ যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে, আপনি ওয়ালেট করে নিলেন। ওয়ালেট করে নেওয়ার পরে কিন্তু আপনি প্রথমেই আপনার পুরনো হেক্স ওয়ালেট কনভার্ট করে এখানে নিয়ে আসার আগে, শিফট করে নিয়ে আসার আগে আপনি কিন্তু 24টা ফ্রেজ আপনার ডায়েরিতে লিখে রাখবেন। এটাই হচ্ছে আপনার প্রথম কাজ। এটা আপনার প্রথম কাজ, 24টা ফ্রেজ আপনি প্রথমে ডায়েরিতে লিখবেন, তারপরে আপনি হেক্স ওয়ালেটকে কনভার্ট করে, হেক্স অ্যাকাউন্টকে কনভার্ট করে এখানে নিয়ে আসবেন। তো এখন কি করবেন, এই যে ডান দিকে দেখছেন মেন ওয়ালেটের নিচে যে ভি দেখা যাচ্ছে, আবার দেখাচ্ছি, এই যে ছোট্ট ভি মতো দেখা যাচ্ছে, ওইখানে আপনি টাচ করুন। যেই মাত্র টাচ করলেন দেখুন সাথে সাথে এখানে কি দেখা যাচ্ছে, 3টে বিন্দু দেখা যাচ্ছে, 3 ডটস দেখা যাচ্ছে। 3 ডটের ওপরে টাচ করুন। টাচ করার সাথে সাথে দেখুন এখানে আপনার রয়েছে মেন ওয়ালেট, যেটা ওয়ালেট আছে সেটাই। আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে টাচ করুন, তারপরে ডান দিকে যে ক্রস চিহ্ন রয়েছে, ঠিক আছে, এই যে ডান দিকে ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে টাচ করে দেন। ক্রস চিহ্নতে যেই মাত্র আপনি টাচ করে দেবেন, দেওয়ার সাথে সাথে দেখুন এটা মুছে গেল। এবার ধরে নেন আপনি এখানে লিখবেন, কি লিখবেন, যে টপ ওয়ালেট। সাপোজ আপনি লিখছেন টপ ওয়ালেট বা 1 নম্বর ওয়ালেট, 2 নম্বর ওয়ালেট, তো যা খুশি, ঠিক আছে, টপ ওয়ালেট বলে লিখলেন। আইডি নাম্বার যদি কিছু থাকে সেটা লিখে দেন আপনার 1 2 3, টপ ওয়ালেট 1 2 3 বলে লিখলেন। এইবার দেখুন এরপরে আপনার আইডি লেখা হয়ে গেল, নাম লিখলেন, লেখার পরে ডান দিকের ওপরে টিক চিহ্ন রয়েছে, তো ওই টিক চিহ্নতে টিক দিয়ে দেন। টিক দেওয়ার পরে এখন নিচে দেখুন এই যে ম্যানুয়াল লেখা রয়েছে, এই ম্যানুয়াল অপশানের উপরে আপনি একবার সিঙ্গেল টাচ করুন, দেখবেন নামটা সেট হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে ম্যানুয়ালের উপরে টাচ করলাম, দেখুন নামটা সেট হয়েছে। এখন এই যে অ্যাক্টিভ অপশান যেটা রয়েছে, এই অ্যাক্টিভ অপশানে আমি টাচ করলাম, আপনিও টাচ করবেন। আমি জানি না এখন এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে কি না, তো এখন কিন্তু পাসওয়ার্ডের অপশানটা চলে এসেছে। তো যেই মাত্র পাসওয়ার্ডের অপশান চলে এসেছে এবং নিচের দিকে দেখুন এইখানে একটা ফিঙ্গার লকের একটা কিন্তু অপশান রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি আপনাদের সামনে 1 2 3 4 5 6 7 8 9 0, আমি এ পর্যন্ত বসালাম। সাথে সাথে দেখুন এখানে কিন্তু 12 ফ্রেজ, ঠিক আছে, এই 24টা, 12 না, টোকেন পকেট বা ট্রাস্ট ওয়ালেটের 12টা থাকে, এখানে কিন্তু 24টা ফ্রেজের মানে একগুচ্ছ একটা সেটা চলে এসেছে। 24টা ফ্রেজ লেখা রয়েছে, এরকমের একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। আপনারা হয়তো এটা দেখতে পাচ্ছেন না, ব্ল্যাক দেখাচ্ছে সম্ভবত, তো এই অপশানটা চলে এসেছে। আর ফিঙ্গার দিয়ে যদি করা থাকে তাহলে আমি আবার আসছি, 3 ডটে টাচ করলাম, টাচ করার পরে আবার আমি অ্যাক্টিভ অপশানে টাচ করলাম এবং এই যে বাম দিকের নিচে যেখানে আঙুলের ছাপ দেওয়ার অপশান রয়েছে, তো এখানে আমি আঙুলের ছাপে যেই টাচ করলাম এখানে অথেন্টিকেশন রিকোয়ার্ড বলে লেখা চলে আসলো। আঙুলের ছাপটা আমার যে সেন্সর রয়েছে সেন্সরে টাচ করলাম, সেন্সরে টাচ করার সাথে সাথে এখানে আমার সেই 24টা ফ্রেজের জায়গাটা চলে এসেছে। আমি আবার বলছি, এখানে কপি করার যে কোনো জায়গা নেই, সিস্টেম রাখেনি, কিন্তু আপনি এটাকে অন্য ফোন থেকে ছবিও তুলবেন না, আপনি সরাসরি এটা আপনার ডায়েরিতে নোট ডাউন করবেন, ডায়েরিতে লিখবেন।
বানানগুলো দেখে দেখে সুন্দরভাবে এই 24টা ওয়ার্ডস আপনার ডায়েরিতে লিখে রাখবেন। এটা কোনোভাবে যেন লিক আউট হয়ে না যায়, অন্য কারের হাতে গিয়ে না পড়ে, এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি একই সঙ্গে আপনার ব্যাংকের এটিএম এবং পিন নাম্বার আপনি তো কারের হাতে তুলে দেবেন না, ঠিক একইভাবে এখানে আপনার এই 24টা ফ্রেজ যদি অন্য কারের হাতে গিয়ে পড়ে তাহলে আপনার অ্যাসেট কিন্তু আপনার ওয়ালেট থেকে চুরি হয়ে যেতে পারে। এই জন্য খুবই সাবধান, এই জায়গাটা আমি বারবার আপনাদেরকে বলতে চাইছি। তো এই পর্যন্ত আমরা বুঝলাম তাহলে আমাদের ওয়ালেট তৈরি হয়েছে। এবার আপনি যদি দ্বিতীয় ওয়ালেট তৈরি করতে চান, একই সঙ্গে আমি এটা বলে দিচ্ছি, আপনি যদি দ্বিতীয় ওয়ালেট তৈরি করতে চান তাহলে কি করবেন। ইয়েস, নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে অ্যাড ওয়ালেট। তো আপনি এখানে সরাসরি অ্যাড ওয়ালেটে টাচ করে দেন। যেই মাত্র অ্যাড ওয়ালেটে টাচ করলেন, দেখুন এখানে চলে এসেছে ক্রিয়েট নিউ ওয়ালেট, আর তার নিচে রয়েছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। তো ঠিক টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেটে যেমন হয়, তো আমরা এখন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করব। যেই মাত্র ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করলাম, সাথে সাথে কিন্তু এখানে দেখুন একটা ক্রিয়েট অপশান চলে এসেছে, ক্রিয়েট অপশান চলে এসেছে। তো যেই মাত্র ক্রিয়েট অপশানটা চলে এসেছে, আপনি এই ক্রিয়েট অপশানের ওপরে টাচ করে দেন। ক্রিয়েট অপশানে টাচ করে দিলে একটুখানি সময় এখানে নিচ্ছে, কিন্তু তারপরে দেখুন বলছে কনগ্রাচুলেশনস, ওয়েলকাম টু হেক্স ওয়ালেট, ইউর জার্নি টু স্মার্টার অ্যান্ড ফাস্টার ট্রানজ্যাকশান স্টার্টস হেয়ার। এক্সপ্লোর ওয়ালেট অর্থাৎ নতুন ওয়ালেট তৈরি হয়ে গিয়েছে। এখন এক্সপ্লোর ওয়ালেটে নিচের দিকে যে নীল কালারের যে এক্সপ্লোর ওয়ালেট অপশানটা রয়েছে, এখানে আপনি টাচ করে দেবেন। যেই মাত্র টাচ করে দেবেন, দেখুন এখন এখানে দেখাচ্ছে ওয়ালেট নাম্বার 2, ওয়ালেট নাম্বার 2। ওই উপরে টাচ করলাম ওয়ালেট নাম্বার 2 এর ওপরে, সাথে সাথে দেখুন টপ ওয়ালেট 1 2 3 ছিল, এখন আরেকটা ওয়ালেট তৈরি হয়েছে মেন ওয়ালেট 2। এটারও ফেজ যদি আপনি লিখতে চান, ঠিক একইভাবে এই 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পরে দেখুন অ্যাক্টিভ অপশান রয়েছে, এই অ্যাক্টিভ অপশানে আপনি টাচ করবেন। অ্যাক্টিভ অপশানে টাচ করে দিলেই আপনার সামনে পাসওয়ার্ড বসানোর জায়গা চলে আসছে। আপনি এখানে পাসওয়ার্ড বসিয়ে দেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন সেই 24টা ফ্রেজ আপনার সামনে চলে আসবে। আর যদি ফিঙ্গার দেওয়া থাকে তাহলে বাম দিকের নিচে দেখুন যে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার অপশানে টাচ করে দেন, তাহলে দেখুন আপনার সামনে আবার ফ্রেজের যে 24টা ওয়ার্ডস আছে সেগুলো আপনার সামনে চলে যাবে। তো এইভাবে আপনি এখানে কিন্তু ওয়ালেটগুলো তৈরি করে নিতে পারবেন। আপনি মাল্টিপল ওয়ালেট তৈরি করতে পারবেন এখানে। আবার যদি করতে চান 3 নাম্বার ওয়ালেট, তাহলে একইভাবে আপনি নিচে যে অ্যাড ওয়ালেট অপশানটা রয়েছে, এই অ্যাড ওয়ালেট অপশানে আপনি আবার টাচ করে দেন। অ্যাড ওয়ালেটে যেই মাত্র টাচ করে দেবেন, আবার দেখুন ক্রিয়েট নিউ ওয়ালেট ওপরের অংশটা, ক্রিয়েট নিউ ওয়ালেট, এই নিউ ওয়ালেটে যেই মাত্র টাচ করবেন, ওপরে দেখুন সিক্রেট ফ্রেজ, আর ডান দিকে নীল রঙের, ঠিক আছে, যেখানে সেখানে মারবেন না, একেবারে ধরে ধরে ক্রিয়েটের ওপরে টাচ করবেন। তো যেই মাত্র ক্রিয়েটের ওপরে টাচ করে দেবেন, দেখুন আবার কনগ্রাচুলেশনস আসছে। এক্সপ্লোর ওয়ালেট, নিচে এক্সপ্লোর ওয়ালেট যেটা চলে এসেছে এইখানে, এই এক্সপ্লোর ওয়ালেটের ওপরে টাচ করুন। করার সাথে সাথে দেখুন এখানে ওয়ালেট একটা বেড়ে গিয়ে হলো কত, মেন ওয়ালেট 3, মেন ওয়ালেট 3 হয়েছে। তো এখানে মোবাইলের ব্যাক বোতাম চাপবেন, ব্যাক হয়ে যাবে। যদি ব্যাক না হয়, ঠিক আছে, কিছু কিছু ফোনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, অনেকে ফোন করে বলছিলেন, তো সেই ক্ষেত্রে এই যে ডান দিকে যে অ্যারো রয়েছে ব্যাক করার জন্য, আপনি এখানে টাচ করবেন, টাচ করলে এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত আমরা দেখলাম যে এখানে তো ওয়ালেট তৈরি হলো, কিন্তু এখানে টোকেন কিভাবে অ্যাড করব। ইউএসডিটি, বিএনবি, হেক্সচেন টোকেন, ইউএক্সডিটি যেটা সিস্টেমের নিজস্ব স্টেবল টোকেন, তো সেগুলো করতে গেলে আপনাকে কী করতে হবে, নিচে ম্যানেজ টোকেন লিস্ট, এটাতে টাচ করতে হবে। যেইমাত্র আপনি ম্যানেজ টোকেন লিস্টে টাচ করবেন, করার সাথে সাথে দেখুন এখানে রয়েছে নেটওয়ার্ক অ্যাড করার অপশান চলে আসছে, ঠিক আছে, অল নেটওয়ার্কস, এবং এখানে যে এই যে ছোট্ট একটা ভি দেখা যাচ্ছে, তো এই ভি এর উপরে আপনি টাচ করে দেন। টাচ করার সাথে সাথে দেখুন এখানে কি আসছে, হেক্সচেন, হেক্সচেন আসছে, আপনি হেক্সচেনে টাচ করে দেন। হেক্সচেনে টাচ করার সাথে সাথে দেখুন দুটো বক্স ওপেন হয়ে গিয়েছে, একটা ইউএক্সডিটি আর একটা হচ্ছে হেক্স। তো এই দুটো টোকেনকে আমরা ওয়ালেটে অ্যাড করব। তাহলে ডান দিকের যে 4 কোণা বক্স রয়েছে সেখানে টিক দিলাম। টিক দেওয়ার পরে আবার আমরা ব্যাক করছি। আপনি ব্যাক বাটন চাপবেন, নিচের দিকে যে ব্যাক বোতাম রয়েছে এখানে টাচ করে যদি না কাজ করে, তাহলে আপনি সরাসরি ওপরে যে ভি বোতাম রয়েছে, ভি সিগন্যাল রয়েছে, ওইখানে টাচ করে দেন। দেওয়ার পরে দেখুন দুটো
টোকেন এখানে অ্যাড হয়ে গিয়েছে UXDT অ্যান্ড হেক্স। আবার আমরা চলে আসছি USDT অ্যাড করব। তাহলে আমরা কি করব, USDTটা BNB ব্লক চেনের ওপরে রয়েছে, তাহলে নিচে দেখুন BNB চেন আছে। তো এই BNB চেনের ওপরে আপনি টাচ করে দেন। যেই মাত্র BNB চেনে টাচ করছেন দেখুন এখানে BNB চেনের ওপরে কি আছে, লিঙ্ক আছে, INJ আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখান থেকে কি নেব, এখান থেকে আমরা BNB নেব এবং USDT নেব। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলাম, এখানে দেখতে পাচ্ছেন BNB আছে, এখানে আছে USDT এবং দেখুন এখানে রয়েছে BSC। ঠিক আছে, দুটোই কিন্তু আপনার BSC ব্লক চেনের ওপরে, বাইন্যান্সের ব্লক চেনের ওপরে। ঠিক আছে, আমরা তো BNB ব্লক চেনটা সিলেক্ট করেছি, এখানে BNB চেন, সেই জন্য এখানে যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন BSCর ওপরে রয়েছে। তো আমরা এখন এখান থেকে দুটো টোকেন নেব, BNB নিলাম, USDT নিলাম। আবার ওপরে যে টিক চিহ্ন, এই ভি চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্ন, তো ওইটাতে আমরা টাচ করে দেবো, দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তাহলে আমরা এখানে কতগুলো টোকেন নিয়ে নিলাম, UXDT, হেক্স, BNB, USDT। তো এখন এখানে দেখতে পাচ্ছেন USDT BNB রয়েছে। এবার আপনি এখানে কি করবেন, নিচের দিকে কতগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন, এখানে হোম আছে, হোমের পরে কনভার্ট আছে, তারপরে ট্রেন্ডিং আছে, ডিসকভার আছে, তাই না? তো এখন এখানে আপনার কাজ কি, আপনার পুরনো টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেটে যেখানে আপনার হেক্স অ্যাকাউন্ট করা রয়েছে সেখান থেকে এখানে শিফট করে নিয়ে আসা। আপনারা দেখেছেন একটা লাস্ট ডেটও জানিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, অগাস্টের মধ্যে করতে হবে, কিন্তু আমি বলবো অগাস্টের মধ্যে না, আপনি ভিডিও দেখার সাথে সাথেই করে নেন, ঠিক আছে, কারণ দেরি করা ঠিক হবে না এখানে। তো BNB আছে, USDT রয়েছে, তো আপনি এখানে কি করবেন, BNB রিসিভ করবেন। ওকে, তো BNBর ওপরে আপনি টাচ করে দেন। টাচ করার পরে দেখুন এখানে কি আছে, রিসিভ অ্যাড্রেস রয়েছে, সেন্ড অ্যাড্রেস রয়েছে। আপনি রিসিভ করতে চাইছেন, অর্থাৎ এখানে আনতে চাইছেন কোথা থেকে, আপনার টোকেন পকেট থেকে। তো আপনি রিসিভের ওপরে টাচ করুন। যেইমাত্র রিসিভে টাচ করলাম, করার পরে দেখুন এখানে স্ক্যানার ওপেন হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার দ্বিতীয় ফোন থেকে সরাসরি আপনি এখানে এটাকে স্ক্যান করে এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনার এখানে যে অ্যাড্রেস রয়েছে এবং চারকোনা বক্স রয়েছে, এই বক্সে টাচ করে দেন। বক্সে যখন আপনি টাচ করবেন দেখুন এটা কপি হয়ে গেল, নিচে লেখা এসেছে কপি সাকসেসফুলি, কপি হয়ে গেল। এবার আপনি চলে আসুন এখান থেকে সরাসরি কোথায়, আপনার টোকেন পকেটে। ঠিক আছে, টোকেন পকেটে চলে যান, যেখানে আপনার BNB রয়েছে, যেখানে আপনার USDT রয়েছে, আপনি সেখানে চলে যান। সেখানে গিয়ে, ঠিক আছে, যেভাবে আমরা ডলার সেন্ড করি সেইভাবে এখান থেকে ডলার সেন্ড করুন। USDTতে টাচ করুন, USDT টাচ করার পরে এখানে, ঠিক আছে, নিচের দিকে এই যে ট্রান্সফার অপশান চলে আসছে, একেবারে নিচের দিকে দেখুন এখানে ট্রান্সফার রয়েছে। তো ট্রান্সফারে আপনি টাচ করে দেন। ট্রান্সফারে টাচ করার পরে আমি যে অ্যাড্রেসটা ওখান থেকে করলাম সেটাকে এখানে কি করব, পেস্ট করে দিলাম। একটু 2 সেকেন্ডের জন্য চেপে ধরুন, কিংবা নিচে দেখুন অ্যাড্রেসটা চলে এসেছে, আমি টাচ করলাম, দেখুন 571 চলে এসেছে। এবার এখানে আমি যে ডলারটা পাঠাতে চাইছি, আপনি $10 হোক বা $15 হোক এখান থেকে সেন্ড করে দেন। ঠিক আছে, $15 পাঠাতে পারেন, কারণ ওখানে আপনার হেক্স টোকেন আছে, UXDT রয়েছে, সেগুলো আপনি বাই করতে পারবেন। ঠিক আছে, তো $15 এখান থেকে সেন্ড করার পরে এই কনফার্ম অপশান আছে, কনফার্ম অপশানে গিয়ে আপনি টাচ করে দেন। তারপরে নিচে কনফার্ম অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে পাসকোড রয়েছে, পাসকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার ফিঙ্গার দিয়ে করা থাকে তাহলে আপনি এখানে ফিঙ্গার দিয়ে, ব্যাস, কনফার্ম অপশানে টাচ করে ফিঙ্গার দিয়ে দিলে আপনার এখান থেকে ডলারটা চলে যাবে কোথায়, আপনার টোকেন পকেট থেকে চলে যাচ্ছে ওটা আপনার হেক্স ওয়ালেটের মধ্যে। আপনি কি নিলেন, এই একই অ্যাড্রেসে আপনি BNB এবং USDT দুটোই নিতে পারবেন। ঠিক আছে, BNB এবং USDT যেহেতু এটা BSC ব্লক চেনের ওপরে, দুটোই নিতে পারবেন। এবং তারপরে দেখুন যখন আপনার এখানে ডলারটা চলে আসবে, ঠিক আছে, চলে আসার পরে আপনি এখানে আপনার এই ওয়ালেটটাকে কী করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তো আমার পরবর্তী ভিডিওতে আমি কিভাবে অ্যাক্টিভেট করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এখন আপনারা প্রত্যেকে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, বা আপনার কাছে যতগুলো পুরনো ওয়ালেট আছে, পুরনো ওয়ালেট মিনস আপনার টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেটের ওয়ালেট রয়েছে, আপনি ততগুলো ওয়ালেট তৈরি করে নেন এবং এইভাবে এখানে টোকেনগুলোকে অ্যাড করুন। এবং সবথেকে বড় কথা যেটা, 24টা যে ওয়ার্ডস যেটাকে আমরা ফ্রেজ বলছি, সিক্রেট ফ্রেজ, সেই সিক্রেট ফ্রেজকে কিন্তু আপনি ডায়েরিতে নোট ডাউন করে নিন।
তো লিডার্স, অনেক বড় ভিডিও হয়েছে, ধৈর্য সহকারে আপনি দেখুন এবং ওয়ালেটগুলো তৈরি করে নেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুবই শীঘ্রই আমি কিভাবে ওয়ালেট অ্যাক্টিভেট করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। গুড বাই।